নির্বাচন কমিশনে ব্রিফিং চলাকালীন কোচবিহার দক্ষিণে জেনারেল অবজারভার অপসারণ। বৈঠক চলাকালীনই ওই জেনারেল অবজারভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আরও একবার জানাবো আপনাদের, কমিশনে ব্রিফিং চলাকালীন কোচবিহার দক্ষিণে জেনারেল অবজারভারকে অপসারণ করা হলো। বৈঠক চলছিল এবং সেই বৈঠক চলাকালীনই ওই জেনারেল অবজারভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জেনারেল অবজারভার অনুরাগ যাদবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমা, কি কারণে জেনারেল অবজারভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন? দেখো, নজিরবিহীন ঘটনা। কারণ এই ধরনের বৈঠক চলাকালীন যে একজন সাধারণ অবজারভারকে সরে যেতে হলো এবং তাকে কার্যত কিন্তু ওখান থেকে একদম প্রত্যাহার করে নেওয়া হলো। যে পজিশনে তিনি রয়েছেন অর্থাৎ সাধারণ অবজারভার হিসেবে, সেখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। কেন সরিয়ে দেওয়া হলো? নির্বাচন কমিশন, বুঝতেই পারছো, একেবারে এতজন অবজারভার রয়েছে, সাধারণ অবজারভার, পুলিশ অবজারভার রয়েছেন, আয় ব্যয় যারা সংক্রান্ত অবজারভাররা রয়েছেন, তাদের নিয়ে কিন্তু আলাদা করে একটা বৈঠক রয়েছে, ভার্চুয়ালি বৈঠক হচ্ছে, যেখানে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন এবং বৈঠক চলছে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে কি হয়েছিল, এই অবজারভারকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার যে বিধানসভা কেন্দ্রে সেখানে কত ভোট কেন্দ্র রয়েছে, সেই প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি। সেই প্রশ্নের জবাব না দেওয়ার জন্য কিন্তু কার্যত তাকে সরে যেতে হলো। এবং এইভাবে বৈঠক চলাকালীন এই সিদ্ধান্ত কিন্তু নজিরবিহীন, যেভাবে কিন্তু তাদেরকে সরানো হলো। এবং যেহেতু তিনি কোনোভাবেই জানেন না তার যে বিধানসভা কেন্দ্রে কত ভোট কেন্দ্র রয়েছে সে সম্পর্কে ওয়াকিবহাল নন, সেই কারণেই কিন্তু কার্যত এই কোচবিহার দক্ষিণে যিনি সাধারণ অবজারভার অনুরাগ যাদব, তাকে কিন্তু সরে যেতে হলো এবং কার্যত তাকে সরিয়ে দেওয়া হলো। এবং এই বৈঠক চলছে। এই বৈঠক সাধারণত কিসের জন্য ডাকা হয়েছিল? যেহেতু বুথের বিষয় ডাকা হয়েছিল। এই বুথের কথা বলে রাখি যে সবথেকে বড় কথা যে এই ধরনের যে ভোট আসছে, সেক্ষেত্রে বুথে বুথে কোনো পর্যাপ্ত পরিকাঠামো নেই। সেই পর্যাপ্ত পরিকাঠামো না দেওয়ার জন্যই কিন্তু এই বৈঠক ডাকা হয়েছিল এবং সমস্ত অবজারভারদের নিয়ে এই বৈঠক করা হচ্ছিল। শুধুমাত্র বুথ সংক্রান্ত নয়, সমস্ত কিছু নিয়ে। কারণ প্রথম দফার এবং দ্বিতীয় দফার ভোট আসতে কিন্তু আর দেরি নেই। সেক্ষেত্রে কিন্তু একটা ভার্চুয়াল বৈঠক করা হচ্ছে এবং মুখ্য নির্বাচন কমিশনার যেখানে জ্ঞানেশ কুমার রয়েছেন, অবশ্যই সিও দপ্তর থেকে সিও রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, অন্যান্য আধিকারিকরা রয়েছেন, অবজারভাররা রয়েছেন। সেখানেই দেখা যায় যে কোচবিহার দক্ষিণের যিনি সাধারণ অবজারভার, তিনি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারেননি। অর্থাৎ হোমওয়ার্ক ঠিকমতো ছিল না। এবং দেখা যাচ্ছে যদি তিনি নাই জানেন যে বিধানসভা কেন্দ্রে কত ভোট কেন্দ্র রয়েছে, তাহলে তিনি কাজ করছেন কিভাবে কাজ করছেন, তার কাজ যে রীতিমতো তিনি কাজের ব্যাপারে তিনি ব্যর্থ, সেটাই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন বৈঠক চলাকালীনই ওই অবজারভারকে সরিয়ে দিল। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। নজিরবিহীন সিদ্ধান্ত, বৈঠক চলছিল এবং সেই বৈঠক চলাকালীনই জেনারেল অবজারভার অনুরাগ যাদবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ওই জেনারেল অবজারভার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিধানসভা কেন্দ্রের মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা কত। নিজের বিধানসভা কেন্দ্রের মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা সম্পর্কে অবগত ছিলেন না ওই জেনারেল অবজারভার। এবং তারপরে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় নির্বাচন কমিশন। পদক্ষেপ করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পর্যবেক্ষকদের ব্রিফিং চলাকালীনই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো কমিশনে ব্রিফিং চলাকালীন কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার অনুরাগ যাদবকে। অবিলম্বে তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনই জানানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে ব্রিফিং চলছিল, বৈঠক চলছিল, তার মাঝখানে এই সিদ্ধান্ত নেওয়া হলো। তুমি নিজেই বলছো নজিরবিহীন সিদ্ধান্ত। ইতিমধ্যেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতিও দিয়ে দেওয়া হয়েছে। রুমা, দেখো, এরকম যখন ব্রিফিং চলে বা যখন প্রশ্নের উত্তর, অনেক সময় দেখা গেছে মুখ্য নির্বাচন কমিশনার বেশ কিছু প্রশ্নও করছেন। এর আগেও আমরা দেখেছি যখন ভোট নির্ঘণ্ট প্রকাশের আগে যখন তিনি কলকাতায় এসেছিলেন, সেখানে যখন সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যখন ভোট পর্ব সামনে চলে এসেছে, একদম প্রথম দফার দ্বিতীয় দফার ভোটের আর দেরি নেই, সেখানে সাধারণ অবজারভাররা কিভাবে কাজ করছেন, কি করছেন তারা, সেই প্রশ্নের উত্তরে অর্থাৎ দেখা গেল যে কোচবিহারের দক্ষিণের যিনি সাধারণ অবজারভার ছিলেন, তিনি কিন্তু উত্তর দিতে পারছেন না। তার বিধানসভা কেন্দ্রে কত ভোট কেন্দ্র রয়েছে সেই ব্যাপারে তিনি অবগত নন। তাতেই কিন্তু রুষ্ট হন এবং একেবারে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। সঙ্গে সঙ্গে কিন্তু তাকে তার কাছ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়, তাকে সরিয়ে দেওয়া হয় সাধারণ অবজারভার পদ থেকে। অর্থাৎ বুঝতে পারছো, খুবই কড়া কমিশন। বারবার কিন্তু এই বার্তা দেওয়া হচ্ছে যে কোনোভাবেই যাতে ভয় ভীতিহীনভাবে কিন্তু এই যদি ভোট হয়, কোনোভাবেই যাতে এমন কিছু না হয়, যাতে হিংসা হয়,
সমস্ত বার্তাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু আজকের এই ঘটনা, যেখানে কিন্তু বৈঠক চলছিল এবং বৈঠক চলাকালীনই যে একজন সাধারণ অবজারভারকে সরে যেতে হলো, তাতে কিন্তু আরও কড়া বার্তা গেল যারা অবজারভাররা রয়েছেন, পুলিশ অবজারভার রয়েছেন, আই ব্যয় অবজারভাররা রয়েছেন, যে তাদেরকে কিন্তু আরও কড়া হাতে পদক্ষেপ নিতে হবে, তাদের কাজ কিন্তু সঠিকভাবে করতে হবে, কোনোভাবে যাতে ভোটের দিন, ভোটের আগে বা ভোটের পরে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে, যেটা সাধারণত এই রাজ্যের অতীত কথা বলছে। সেই জন্য এই অতীতকে রেখেই, সামনে রেখেই কিন্তু নির্বাচন কমিশন দেখা যাচ্ছে অনেকটাই তারা সতর্ক এবং বারবার কিন্তু তারা কড়া পদক্ষেপ নিচ্ছে। সেই কড়া পদক্ষেপেরই আজকে হচ্ছে যে কোচবিহারের দক্ষিণের যিনি সাধারণ অবজারভার, একদম বৈঠক চলাকালীনই তাকে সরিয়ে দিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ধন্যবাদ রোমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।